কোরআন শুনতে মন চায়? চাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ নিজেই কালাম বান্দাকে জান্নাতে শোনাবে। নবীর মুখে কোরআন সাহাবারা, আবু জাহেল পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। কি তেলাওয়াত হতো বলুন তো? আবু লাহাবও শুনতো, উতবা শুনতো, সাইবা শুনতো, আর কাফেররা কোরআন শুনেই তারা মুসলমান হতো। বলুন সুবহানাল্লাহ। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনছে আবু জাহেল। একটু যে বসবে বা পালাবে সেই সুযোগটা পেত না। এটা কোরআনের আকর্ষণ। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত, তারা অবাক হয়ে যেত। তারা বলতো জাদুকর নাকি, কবি নাকি, এত সুন্দর কি তেলাওয়াত করে। জিনেরা কোরআন শুনতো। কোন জিন? জিন আছে আপনাদের মেদিনীপুরে? এই যে পিংলায় জিন নাই, খিরাইতে জিন নাই? সব জায়গায়। আবার জিন নাকি গাছে থাকে, মেয়েদেরকে জিন একটু বেশি ধরে, তাই তো? জিনের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীরে ফু দেবেন। জিন, খবিস, বদমাশ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 500 টাকার তাবিজ দিলাম, যাওয়ার সময় 500 টাকা করে দেবেন আমার প্রত্যেকে। এটা 500 টাকার তাবিজ। কি বুঝলেন? হুজুরদের কাছে গেলে দাও 500 টাকা। এখন আবার জেরক্স করা মাল বার হয়েছে। আল্লাহু আকবার। হাতে লিখে আর পাচ্ছে না, জেরক্স করে বসে আছে। তো ভক্তরা গেছে, হুজুর বাড়িতে জিনের উপদ্রব। ও যদি বলে দেয় যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাহলে আর 500 টাকা পাওয়া যাবে? কি বুঝলেন? আমরা তো অত বোকা না, সহজে আমাদের ব্যবসাটা নষ্ট করবো কেন? জেরক্স করতে কত খরচ? একটা পেপারের দাম হয়তো 25 পয়সা বা 20 পয়সা। বেশি করে এক গোছ কিনে, বেশি করে ডজন ডজন কিনে নিলে একটা মেশিনে ঢুকিয়ে দিলাম, 1000 কপি আয়াতুল কুরসি জেরক্স করে নিলাম, গলায় ঝুলিয়ে দিলাম, দাও 500 টাকা। আর যদি পয়সাওয়ালা স্করপিও বা ভালো দামি গাড়ি নিয়ে যদি হুজুরের কাছে যায়, তখন তার তাবিজের রেট কিন্তু আলাদা। কত হবে? 10,000 টাকা না, 10,001 টাকা। 1 টাকাটা কেন? যাতে মানুষ ভেলকিটা না ধরতে পারে, 1 টাকাটা আগে লাগবে। কি বুঝলেন? বলছে এটা তাবিজের দাম, মাদলি তাবিজটা ফ্রি, শুধু মাদলির দাম 10,001 টাকা। অনেক দামি মাদলি, এটা আজমিরের মাদলি। এইসব ভণ্ডামি চলছে। কি বুঝলেন? আল্লাহর নবী কিন্তু তাবিজ দিতেন। বললে কি বলছেন? হ্যাঁ আমি বলছি, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, নবী তাবিজ দিতেন। সে তাবিজটা কি? সাহাবাদের অন্তরে তাবিজের আমলটা তিনি গেড়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা তাবিজ বিক্রি করি, কি করি? মানুষের হাতে গলায় দিই, ওটা নষ্ট হয়ে গেলে আরেকবার আসবি ভাই, 500 টাকা দিয়ে যাওয়া চাই, তাই তো? আয়াতুল কুরসির আমল করুন। জিন, শয়তান, দুষ্টু কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। বাড়ি থেকে বার হচ্ছেন, কি বলবেন? বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল হবে? আমল হবে ইনশাআল্লাহ। ছোট্ট দোয়া, বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগে? 1 মিনিট তাও নয়। বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন কোনো বান্দা বাড়ি থেকে পড়ে বার হবে, বাসা থেকে পড়ে বার হবে, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই ঘরের সমস্ত ব্যক্তিদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে। আপনি বাইরে চলে যাচ্ছেন, বিবি, বাচ্চা, সন্তান, মাল সামান সবকিছু পাহারা দেবেন কে? আল্লাহ। ফেরেশতাদের দিয়ে পাহারা দেবেন। কি বললে? বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। 2-4টা ছোট ছোট আমল বলে দিলাম। আরেকটা আমল বলি, মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই সূরা ফালাক এবং নাস পড়ে শরীরে ফু দিলে দুষ্টু জিন, খবিস, জাদুকর, যারা জাদু টোনা করে, কেউ কোনোদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সবকিছু আছে কোরআনে। আমরা পড়ি না বলে, বুঝি না বলে ছুটে যাই বাবার কাছে তাবিজ আনতে। বাবার তাবিজ গাড়িতে দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আরে ভাই, কত বাবা অ্যাক্সিডেন্ট হয়ে নিজেই তো মারা যাচ্ছে, নিজে বাঁচাতে পারলো না কেন? মেচে দেয় কোলাঘাটের কাছে বসে
রাস্তার পাশে, রেল ব্রিজের কাছে বসে, হাওড়ায়, ব্যান্ডেলে, দুর্গাপুর, শিয়ালদা, কি বুঝলেন, দেখবেন ছোট্ট 3 ফুট বাই 4 ফুট প্লাস্টিকে বসে এরকম ভালো ভালো সাদা সাদা পাথর, লাল লাল পাথর বিক্রি করছে, আর ভাগ্য বদল করে দেওয়ার আংটি বিক্রি করছে, সাথে মাদলিও আছে। এটা কিসের মাদলি? এটা দিলে ব্যবসা একদম পুরো খুলে যাবে, বিশাল লাভ হবে। তো ভাই তুমি কতদিন বসে আছো? 3 বছর। এই মাদলিটা দিলে যদি ব্যবসা খুলে যায়, তুমি মালটা, তোমার ব্যবসা হচ্ছে না কেন? কি বুঝলেন বলেন? সম্পূর্ণ মিথ্যা কথা। ট্রেনে উঠে একদম গেটের কাছে লোকাল ট্রেনগুলিতে দেখবেন 3 ঘন্টায় কাজ, বশীকরণ, বিফলে মূল্য ফেরত, অমুক বাবা। ওরে সর্বনাশ! এগুলো নিছক ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়, সবগুলো বাজে কথা। ধর্মের নামে ভণ্ডামি। কোরআন পড়তে হয়, কোরআন আমল করতে হয়, ওটা ঝোলানোর জিনিস নয়, ওটা আমলের জিনিস। কেউ যদি ট্যাবলেট নিয়ে গলায় ঝুলিয়ে রাখে, কাজ হবে তো? ক্যাপসুল নিয়ে এখানে বেঁধে রেখেছে জ্বরের ওষুধ, কাজ হবে? বলেন না কেন? প্রচুর পায়খানা হচ্ছে, পায়খানা মিনিটে 2 বার, ঘন্টায় 120 বার। ডাক্তারখানায় গেছে, ডাক্তার একটা ওষুধ দিয়েছে, ORS পাউডার দিয়েছে, ও মালটা ভালো করে প্লাস্টিকে নিয়ে কোমরে ঝুলিয়ে দিয়েছে, পায়খানা বন্ধ হবে তো? কি বলছেন আপনারা? তো আমরা যারা তাবিজ গলায় ঝোলাচ্ছি, ঝোলাচ্ছেন কি ঝোলাবেন না সেটা আপনার ব্যাপার। আপনি ভাববেন আপনাকে পড়তে বলা হয়েছে, আমল করতে বলা হয়েছে, ঝুলিয়ে রাখতে বলা হয়নি। কোরআন কেউ কোনোদিন ঝুলিয়ে দেয়? আল্লাহু আকবার। 2টি আমল বললাম, এক আয়াতুল কুরসির এই আমল, আর একটা হচ্ছে ফালাক এবং নাস। এই 2টি মাগরিবের সময় 3 বার, আর ফজরের নামাজের পরে 3 বার পড়ে শরীরে ফু দেবেন। দুষ্টু জিন, খবিস, বদমাশ কেউ কোনোদিন জাদুটোনা করতে পারবে? বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কি বলছে? আফারাআইতুমুনি মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন লাউ নাশাউ উজাজান লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, একবার কি পানি সম্পর্কে ভেবে দেখেছো? কে বলছেন? আল্লাহ। আচ্ছা, আমরা যে পানি পান করি, এটা কার নেয়ামত? বলেন আল্লাহ। গোটা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। পানির সংখ্যা বেশি, স্থলের সংখ্যা কম। যত পানি পৃথিবীতে আছে তার 97% হচ্ছে লবণাক্ত জল, 3% হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল। এই 97 ভাগ সমুদ্রের পানিকে লবণ করেছেন কে? আল্লাহ। আর 3 ভাগ পানিকে মানুষ এবং পশু পাখিকে পান করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ ইচ্ছা করলে পানিটাকে লবণাক্ত করে দিতে পারতাম, তারপরেও কি তোমরা শুকরিয়া আদায় করবে না? বলুন সুবহানাল্লাহ। আপনি যে পানি পান করছেন, ডিপ টিউবওয়েল বসিয়েছেন, তারপরে সাবমার্সাল বসিয়েছেন, বলুন তো পানিটা যদি মিষ্টি না হয়ে সমুদ্রের পানি যেমন লবণ, মাটির তলা থেকে গভীর ডিপ টিউবওয়েল বসিয়ে ওই পানিটা যদি লবণাক্ত হতো, যেখানে লেয়ার যাচ্ছে নুন পানি উঠছে, পৃথিবীর মানুষ কি বাঁচতো? বাঁচতো? এগুলো কে করেছেন? যে বলেন না। আবার আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন। আকাশ থেকে যে পানিটা বর্ষণ হলো, ওই পানিটা তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। কে করেন? বলেন না। আল্লাহ যদি বলে আমি পুরো 2024 সালটাই পানি দেব না, কি করার আছে?
কি করতে পারবেন? আমাদের মুখ্যমন্ত্রী, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের হাসিনা খালা, ওই পাকিস্তানের চাচা আছে, পাশের দেশ নেপাল, ভুটান, মায়ানমারের সবাই যদি এসে বলে না পানি দিতেই হবে, ধর্মঘট করছি, আল্লাহ কোনো ক্ষতি হবে? বলেন। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। যারা বলছে আমরা ক্ষমতায় আছি, আমরা সবকিছু করতে পারি, ওদেরকে বড় এক ফোঁটা পানি বর্ষণ করে দেখাতে। আমি আল্লাহ তো বর্ষণ করি। সুতরাং শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। পানির অপচয় করো না। আজকের মুসলমানরা দেখবেন ওযু করার সময় মসজিদের কলে এসে মেসওয়াক করছে আর এই কলটা খুলে রেখেছে, পানি পড়ে যাচ্ছে। এটা কিন্তু ইসলামের বরখলাফ কাজ। নবী বলেন তোমরা যদি ঝর্ণার সামনে দাঁড়িয়ে বসে থাকো, ওযু করো, গোসল করো, ঝর্ণার সামনে বসে আছো, প্রবাহমান ঝর্ণার কাছে বসে এক ফোঁটা পানি তোমরা নষ্ট করবে না। বলুন সুবহানাল্লাহ। পানির অপচয় করো না। সামনে যে সমস্যাটা আসছে সেটা হচ্ছে মিষ্টি পানি আর পৃথিবীতে পাওয়া যাবে না, ড্রিঙ্কিং ওয়াটার যেটা বলা হয়। কেন? এই যে অপরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে মিনারেল ওয়াটার, 2.5-3 লাখ টাকা খরচ করে এই যে জার যে 20 লিটার মালগুলো পাওয়া যাচ্ছে না, যায় না, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। অপরিকল্পিত ভাবে পানি তুলছে, পানি নষ্ট করছে, আর বলছে এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, একদম বিশুদ্ধ জল, এই বলে চালিয়ে দিচ্ছে। 100 লিটার জল তুললে 60 লিটার নষ্ট করছে, 40 লিটার জল আপনাকে খাওয়াচ্ছে। এই যে পানির অপচয়, জলের অপচয় হচ্ছে, আগামী পৃথিবীতে যে লড়াইটা হবে, পানির জন্য মানুষ হাহাকার হয়ে যাবে, পানি পাওয়া যাবে না। কেন? পানির অপচয় যদি আমরা এখন থেকে রোধ না করি। জল ধারো প্রকল্প বলে একটা প্রকল্প আছে না? আছে না নেই? 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, প্রবাহমান ঝর্ণার কাছে বসেও তুমি পানির অপচয় করো না। নবী গোসল করতেন, সামান্য কিছু পানি, 5 থেকে 6 লিটার, 7 থেকে 8 লিটার পানির মধ্যে গোসল হয়ে যেত। 500 থেকে 550 মিলিলিটার পানিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু হয়ে যেত। আর আমাদের যা ওযু, মসজিদের কলে গিয়ে ছেড়ে দিয়ে মেসওয়াক করতে করতে 4 লিটার পানি শেষ। কেন? অপচয় করছে কেন? না তো মসজিদের কল কি আছে? আরে বাবা, মসজিদের কল মোটর চালাতে গেলে তার তো একটা বিল দিতে হয়। অপচয় করা ইসলামের দৃষ্টিতে হারাম। তো আল্লাহ পাক বলছে শোনো, মিষ্টি পানি তোমরা 3 ভাগ নিচ্ছ, আর 97 ভাগ পানি আমি সমুদ্রে লবণ করে রেখেছি। কোনদিন প্রশ্ন করেছেন যে সমুদ্রের পানিটা লবণ কেন করলো আল্লাহ? মাথায় প্রশ্ন এসেছে কোনদিন? কেন লবণাক্ত করলো? নিশ্চয়ই কারণ আছে না নাই? আল্লাহ পাক কোন জিনিস বেকার সৃষ্টি করে? বলেন। রব্বানা মা খলাকতা হাদা বাতিলা। আল্লাহ বলছে দেখো, কোন জিনিস আমি অনর্থক বেকার সৃষ্টি করিনি। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির পিছনে কারণ আছে। আল্লাহর সৃষ্টি কোনদিন ভুল খুঁজে পাবেন না। আল্লাহ বলছে বান্দা, তোমাদের পুকুরের পানি, কলের পানি, আকাশের পানি করেছি মিষ্টি, বঙ্গোপসাগরের পানি, তোমার ভারত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, এগুলো করেছি লবণাক্ত। কেন লবণাক্ত করেছি তুমি কি জানো? তোমার সমাজ থেকে, তোমার গ্রাম থেকে, শহর থেকে বড় বড় বিভিন্ন জিনিসগুলি, মরা গরু, মরা ছাগলগুলি, বিভিন্ন দ্রব্যগুলি, বর্জ্য পদার্থগুলো, এগুলো নদী থেকে গিয়ে সমুদ্রে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির কাজ হচ্ছে, লবণ পানির কাজ হচ্ছে বর্জ্য পদার্থগুলো নষ্ট করে দেওয়া। গরুগুলো, মরা পচাগুলো, বিভিন্ন রকম উচ্ছিষ্ট পদার্থগুলো, বর্জ্য পদার্থগুলো, এগুলো যখন সমুদ্রের লবণ পানিতে মিশে যায়, এগুলো পচে গিয়ে নষ্ট হয় না, বরং লবণ পানি এগুলোকে সবকিছু জীবাণুমুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পুকুরে যদি 3-4টে মরা ছাগল পড়ে থাকে, আর কিছু বিভিন্ন রকম নোংরা পড়ে থাকে, পানি নষ্ট হবে না? হবে না? কি বলছেন আপনারা? এ পানি ব্যবহারের যোগ্য হবে না। কিন্তু পুরো পুকুরের পানিটা যদি লবণাক্ত পানি হয়, গরু, ছাগল, নোংরা, বর্জ্য পদার্থ, উচ্ছিষ্ট, শুধু ফেলেই যান, শুধুই ফেলেই যান, কি হবে? কি হবে বলেন? এই
নোংরা পদার্থগুলো সব নষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এজন্য আল্লাহ গোটা পৃথিবীতে সমুদ্রের পানি লবণ করেছে। কেন? গ্রাম থেকে শহর থেকে বর্জ্য পদার্থ উচ্ছিষ্টগুলো বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্যগুলো গিয়ে সমুদ্রের লবণ পানির সঙ্গে যখন মিশে যাবে, লবণ পানি সবকিছুকে নষ্ট করে দিয়ে পুরো গোটা পৃথিবীর ভারসাম্য পরিবেশটাকে টিকিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, শোনো, তোমরা বলছো আল্লাহ আসমানের পানির দরকার নাই, আমরা মাটির তলা থেকে পানি তুলে খাবো। আল্লাহ তোমার পানির দরকার নাই, আমার তো বাড়িতে মোটর আছে, আমার তো সাবমার্সাল আছে, পানি তুলে খাবো। তুমি পানি না দিলেই বয়েই গেল, কেউ প্রশ্ন করতে পারে না। আল্লাহ বলছে, শোনে, তুমি যে পানিটা মাটির তলা থেকে তুলবে ওটা কার? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। 29 পারা সূরা মুলকের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যে পানি পান করো একবার কি ভেবে দেখেছো, আমি আল্লাহ যদি ইচ্ছা করি জমিনের তলা থেকে লেয়ারটা যদি নামিয়ে দিই, পানির স্তরটা যদি কেড়ে নি, কমিয়ে দিই, বলো তোমরা পানি কোত্থেকে পান করবে? সকালবেলা উঠে যদি দেখো কলে পানি চলে গেছে, সকালবেলা উঠে যদি দেখো তোমার সাবমার্সাল চলছে না, পানিতে কাজ করছে না, তখন বলো তুমি এবার কোথায় যাবে? কি করবেন বলে? কিছু করার আছে? তখন কি বলবেন? তখন কি বলবেন? যারা পাইপ লাইনে কাজ করে, মোটর লাইনে কাজ করে, কলের ডাক, মিস্ত্রি ডাক, ডেকে আমার কলটা দেখ, মোটরটা দেখ, পাইপটা তোল, সাবমার্সালটা ভালো করে চেক কর, করে আরো না 100 ফুট গভীরে দিয়ে দে। কি বুঝলেন? দিয়ে দেখছে মাল নাই, খালি পাইপ যাচ্ছে, মাল নাই। আল্লাহ করতে পারে না? পারে না? আল্লাহ বলছে, বলো কি করবে বলো। সেজন্য পানি পান করার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পানি দিয়েছেন। পানি হচ্ছে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত। এটা না হলে ওযু করতে পারবেন না, গোসল করতে পারবেন না, খেতে পারবে না, জামা কাপড় পরিষ্কার করতে পারবেন না। এত বড় নেয়ামত বান্দাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এরপরে আরেকটা নেয়ামত আল্লাহ শোনাচ্ছে। ফজর রক্ত তো চলে আসলো, হ্যাঁ, সকাল 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত বললো। আপনারা বাড়ি যাচ্ছেন না, আর আমিও যেতে পারছি না, বড় বিপদে পড়ে গেছে। যদি সব বাড়ি তাড়াতাড়ি করে চলে যায়, আমিও পলাই, সে আর হচ্ছে না, কপালটাই খারাপ। কি বুঝলেন? এরপরে আরেকটা নিয়ামত, 4টে ওয়াক্ত আসছে, তাই তো? ওয়াক্ত 4:10। আচ্ছা আচ্ছা, তো আমরা ওয়াক্ত হওয়ার 5-10 মিনিট আগে দোয়া করে দেবো, তারপরে সকলে নামাজ আদায় করেই বাড়ি যাবো ইনশাআল্লাহ। এমন সময় ছেড়ে দেবো না যে আমারও নামাজ কাজা আর আপনাদের নামাজ কাজা হয়ে যায়, তাহলে দুইজনকে আল্লাহ খুব পেটা পিটবে। আর চেষ্টা করবেন জলসা 12টা অবধি শেষ করে দেওয়া। সারা রাত কিন্তু সুন্নাতের খেলাফ। যারা ওলামা আছে জিজ্ঞাসা করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে কোনোদিন লম্বা বয়ান পেশ করতেন না। এটা বললে আর আমার জীবনে দাওয়াত হবে না আমি জানি, আর এক জায়গায় যেখানে আসি সেখানে না আসা ভালো। জীবনেও কোনোদিন তৃতীয়বার কেউ দাওয়াতও করে না। কি বুঝলেন বলেন? এশার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বয়ান করতেন না। অনেকে দেখবেন না জেনে না বুঝে এশার নামাজের পরে লম্বা বয়ান চলছে, রাত 11টা-12টা, না, এটা সুন্নাতের খেলাফ। এশার নামাজের আগ পর্যন্ত বয়ান শেষ হয়ে গেল, এইবার ঘুমিয়ে পড়লো, রাত গভীরের পর থেকে পার্সোনাল আমল শুরু হলো, এটা হচ্ছে তাহাজ্জুদ। বলুন সুবহানাল্লাহ। হয় 12টা পর্যন্ত জলসা করবেন, তা না হলে 12:30 থেকে 1টা পর্যন্তই শেষ করে দেবেন। মানুষ ঘুমিয়ে আরামসে ফজরের নামাজ পড়তে পারবে। আর আপনারা যারা বসে আছেন, যেভাবে টলছেন, যেভাবে ঢলছেন, আমার মনে হয় সব মৃগী রোগ অথবা করোনা সবার হয়ে গেছে। কি কষ্ট করে যে বসে আছেন, মুখ দেখলে বুঝতে পারছি। যাওয়ার উপায় নাই, বাড়িতে গিয়ে দেখছে গেটে তালা মারা, বিবিও শুয়ে পড়েছে। কি বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করুক। আর বাইরের মেহমান গুলো সব আছে না, চলে গেছে। আচ্ছা, এই এলাকার লোক কারা কারা আছেন? হাত তুলে তো দয়া করে। এলাকার লোক, তাহলে ওই যারা খেলো তারা কারা? আর এলাকার লোকের খাওয়া দেওয়া হয়নি? আপনারাও খেয়েছেন? ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দেখি একবার, আপনি কিছু বলবেন নাকি? আচ্ছা, ব্যাটারি শেষ, আমারও ব্যাটারি শেষ হয়ে এসছে, আর 20 মিনিট।
নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পাল্টে দেন, পড়েন দরুদ পড়েন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাইক ম্যানও ভালো ঝামেলা পড়েছে, খালি মনে করছে মালটা কিরকম রে বাবা, ব্যাটারি পাল্টে পাল্টে শেষ করে দিচ্ছে। কি আল্লাহ কবুল করুক। তাহলে আল্লাহর নিয়ামত গুলো আমরা শোনাচ্ছিলাম। পানি আল্লাহর নিয়ামত, পানি অপচয় করবেন না। অপচয়কারীকে আল্লাহ ভালোবাসে না। কোরআনে অপচয় সম্পর্কে হুঁশিয়ারি করা আছে কি, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ৮ পারা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও এবং পান করো, অপচয় যেন করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসে না। যারা অপচয় করে তাদের পরিচয় কি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 পারা 3য় পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। ইন্নাল মুবাদ্দিরিনা, নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে, ব্যয় করে, অর্থ সম্পদ জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি নষ্ট যারা করে প্রয়োজনের বাইরে গিয়ে, আল্লাহ বলছে তারা হলো শয়তানের ভাই। খেতে দোষ নাই, খরচ করতে দোষ নাই, তবে সেটা হবে মধ্যম পন্থা। সেটা কি হবে? মিডিল, মধ্যম পন্থা। কোথায় লেখা আছে? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরার নাম ফুরকান, 18 পারা 4 পৃষ্ঠা 66-67 নম্বর আয়াতে ইমানদার বান্দার কিছু স্পেশাল গুণ আছে। তার একটা গুণ হলো ইমানদার অপব্যয় করে না, আবার কৃপণতা করে না। কেমন করে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু, ইমানদার যখন ব্যয় করে, লাম ইসরিফু, তারা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতা করে না, কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইয়ের মাঝখানে তারা চলে। ঈদের সময় দুটো পাঞ্জাবি, দুটো শাড়ি, দুটো কাপড় হয়ে গেলে যথেষ্ট। 20,000 টাকার মার্কেটিং করেছে, বাক্সের মধ্যে ঠেসে ভরে রেখেছে। আমাদের মায়েদের অভ্যাস কি জানেন? ও বাক্সের মধ্যে কাপড় থাক আর না থাক, ঈদের সময় কিনতে হবে। জুতা কিনতে হবে, ডবল ডবল কাপড় কিনতে হবে। যতটুকু প্রয়োজন কিনুন, প্রয়োজন 10টা কিনুন। কাপড় পচিয়ে নষ্ট করে দেবেন, পিঁপড়া পোকায় কেটে দেবে, আর গরিব মানুষ কাপড় পরতে পারবে না। এটা ইসলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যতটুকু প্রয়োজন ততটুকু করুন। তো আল্লাহ পাক বলছে অপচয় করো না। অপচয়কারীকে আমার আল্লাহ ভালোবাসে না। খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না, আবার কৃপণতা করা যাবে না। অনেক মানুষ এত বকিল, এত কৃপণ, জীবনে ভালো খায় না, খালি মাল ইনকাম করে গেছে, জীবনে বড় মাছ খায় নাই, ভালো একটা মাংস খায় নাই, ভালো কোনোদিন মিষ্টি পর্যন্ত খায় নাই। এইবার 50 বছর বয়স হয়ে গেছে, দেখছে শরীর মাথা ঘুরছে, ডাক্তার টেস্ট করে দেখছে সুগার। কি হলো? বলে ফুল 450 420 সুগার। ও আল্লাহ, মিষ্টি বলছে খবরদার, মিষ্টি শব্দ মুখে বলবে না, মাটির তলার খাবার চলবে না। এইবার মনে মনে বলছে আল্লাহ, খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আল্লাহ বলছে শোনো, যখন তোমার পয়সা ছিল সেই সময় খাওনি, নিয়ামত দিয়েছিলাম তুমি ভোগ করনি, এইবার যখন সুগার হয়ে গেছে মনে উঠেছে, এখন আর কোনো লাভ নাই। কৃপণতা করবেন না, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, তাদেরকে ভালো খেতে দেবেন। ইসলামে যত ভালো পোশাক পরবেন কোনো নিষেধ নাই, খালি দুটো জিনিস মাথায় রাখবেন। কটা? এটা আর মনে থাকবে এত রাত্রেবেলা। নাম্বার 1, ভালো পোশাক কিনে
আপনার মধ্যে যেন অহংকার বোধ না আসে। দেখেছিস চিতপুরের পাঞ্জাবি রে, 500 টাকা মিটার, এই মাল কোথায় পাবি? ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে, এমন টুপি পরে, আর ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ছে যেন সবাই দেখে পাঞ্জাবিটা। কি বললেন? অনেক ছেলে আছে গলায় সোনার চেন ঝুলিয়ে আর খালি জামার বোতামটা খুলে, মাল দেখছো কি মাল ঝুলেছি? গোলার চেন, সোনার চেন তুমি পরনি, জাহান্নামের চেন তুমি পরেছো। কারণ বেটা ছেলের জন্য স্বর্ণের কোনো অলংকার পরা আরে হারাম। বলেন, শ্বশুর দিলে না নেবেন কি হচ্ছে? বলেন না জোরে হারাম। হারাম। সোনার চেন, সোনার আংটি যারা পরেছেন, গলায় বিভিন্ন রকমের লকেট ঝুলছে সোনার, এটা বেটা ছেলের জন্য পরা শরিয়াতে জায়েজ নয়। পোশাক পরার ক্ষেত্রে দুটো জিনিস মেনটেন করবেন। নাম্বার 1, যেন লোক দেখানোর জন্য না হয়, আর 2 নম্বর, এটা যেন অহংকারী না হয়, অপচয় যেন না হয়। এ দুটো ছাড়া যত ভালো পোশাক পরবেন ইসলামে অসুবিধা নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক খাওয়ার ক্ষেত্রে তাই, খাবার অপচয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করুন। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন একটার বেশি তরকারি তিনি খান নাই। আপনি খাচ্ছেন, এটা হারাম বা নাজায়েজ না, তবে আল্লাহর নবীর জীবনটা ছিল কষ্টের জীবন। মুমিনের জীবনও হয় কষ্টের জীবন। অপচয় করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনদিন কোন বিষয় বস্তুর অপচয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু করুন। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। বিয়ে বাড়িতে অযথা লাইটিং, অযথা প্যান্ডেল, অযথা কি দরকার আছে বলুন? কি দরকার আছে? সবচাইতে উত্তম বিয়ে হলো যে বিয়েতে খরচ কম হয়। বিয়ের সুন্নাত হচ্ছে মসজিদের মধ্যে। কোথায়? মসজিদের মধ্যে। আপনাদের বিয়ে হয় তো? মাশাআল্লাহ। তবে যাদের প্রচুর পয়সা তাদের মসজিদে আসবেন না, পাপ হবে। তারা বাড়ি বড় প্যান্ডেল করবেন, ভিডিও ক্যামেরার ব্যবস্থা করবেন, তারপরে দুটো বড় বড় JBL বক্স এনে একটু ধুমধাম 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 ডিজে বাজাবেন, তবে তো আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে, তাই তো নাকি? কি বলছেন বলেন? না, সুন্নাত ছাড়লে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। সুন্নাত যেখানে, আল্লাহর রহমতটা সেখানে। কম খরচে চেষ্টা করবেন ছেলের বিয়ে দেওয়ার, একদম খরচ নয়, একদম সামান্য খরচ বিয়ে দিয়ে দেবেন। বরকতকে দেবেন আল্লাহ। আসল জায়গায় ফাঁকি। সবাইকে পয়সা দিয়েছে, বিয়ের পরে ইমাম সাহেবের পয়সা দেয়নি। হুজুর বলছে হুজুর দোয়া করো বরকতের জন্য, রব্বানা যালামনা, আল্লাহ ছেলেটা বেশি বেশি করে ছেলে দিও, মেয়ে দিও, জমি জায়গা দিও বলে দোয়া করে দিল। এইবার মোটামুটি দেনমোহরটা ওটাও বাকি। তো হুজুর চলে যাচ্ছে, যাওয়ার সময় একটা লম্বা করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, চলে যাচ্ছে। তার মানে হুজুর বলছে যে আমারটা হবে না। বলে হুজুর একটু টাকা খুচরো নাই, আসরে দেখা করবো। 500 টাকা একটা ইমামের হাতে দেবে, তাই নাকি খুচরো নাই? এখন তো 2000 টাকার নোট ব্যান, তো তুমি ক টাকার নোট দেবে ভাই? 500 টাকা দিতে পারছো না? আসরে যাওয়ার নাম করে বিয়ে হলো শাওয়াল মাসে, আর মুহররম মাসে আসরে নামাজ পড়তে গেছে। কি বুঝলেন? হুজুর দেখেছে সেই মালটা, কই ভাই আসসালামু আলাইকুম, সে ভুলেই গেছে। এইবার বাচ্চা হয়েছে, রাত্রেবেলা কাঁদছে, ফের হুজুরে ডেকে এলো। কোন বাচ্চা হয়েছে? কার? ওই যে বিয়ে পড়ানোর টাকাটা বাকি ছিল। হুজুর এসে এমন বদদোয়া করে ফু দিয়েছে, ফজরের সময় বাচ্চা মরে গেছে। কি এরকম হতে পারে না? পারে না। খবরদার, আলেম ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। মসজিদের ইমাম, তার সম্মান অনেক বেশি। আমরা মানুষকে ঠকাতে ভালোবাসি। বাঙালির অভ্যাসটা হচ্ছে ঠকানো। পৃথিবীর কোন জাতি মানুষকে এত ঠকায় না, বাঙালি এতটা ঠকাতে পারে। রেলে উঠেছে, ট্রেনে 10 টাকার টিকিট, 10টা বা 4টে স্টেশন কেটে নে না, টিটিপিটি কিচ্ছু নেই, টিকিট কাটার দরকার নেই। আপনি টিটিকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহ টিটিকে ফাঁকি দিতে পারবেন নাকি? কি বলছেন বলেন? ফাঁকি দেওয়া ইসলাম পছন্দ করে না। কাজ করেছে কাজের লোক, ঘাম শুকোবার আগে পয়সা দিয়ে দাও। পরিশ্রম করেছে লেবার, তোমার বাড়িতে সে ধর্ণা দেবে কেন? কিসের ইমানদার তুমি? যে লোকটা টাকা পায় সে তোমার কাছে চাইবে কেন? চাওয়ার আগে তুমি যদি পৌঁছে দাও তবে তুমি ঈমানওয়ালা। মুখে দাড়ি রেখে হাতে তসবিহ নিয়ে রাস্তায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, রাস্তা ঢালাই রাস্তা ফাটিয়ে দিচ্ছ, আর যে পয়সা পায় তোমার বাড়িতে হাঁটছে বারবার, ভাই সকালে এসে আসসালামু আলাইকুম, বাড়িওয়ালা বলছে উনি বাড়িতে নাই, কিন্তু উপরে মালটা ঘুমাচ্ছে। বিকালে এসছে, বাড়িতে আছে, বলছে না না নাই। ও বুঝতে পারছে মালের জুতো আছে, কি বুঝলেন, বাড়িতে নাই। তারপরে ছেলেকে বলছে ছেলে তোর আব্বাকে ডাক। ওর আব্বা বলছে কে এসছে রে? বলে সেই
কলিম চাচা ক টাকা পাবে? 1000 টাকা। বলবে কলিম চাচাকে গিয়ে বলবি যে আব্বা বাড়িতে নাই, আর ও বাচ্চা মানুষ বুঝতে পারে নাই, ও এসে বলছে আব্বা বলেছে আব্বা বাড়িতে নাই। কি এরকম কোনদিন ঘটেছে আপনার সাথে? টাকা পান, গিয়ে আর ফিরে এসছেন আর লোকটা বাড়িতে আছে? হয় নাই? খবরদার করবেন না। নামাজ যদি একটু ছেড়ে যায়, রোজা যদি একটা মিস্টেক হয়, ইচ্ছা করলে কে ক্ষমা করতে পারে? আল্লাহ। কিন্তু মানুষের পাওনা করি, মানুষের টাকা, মানুষের পারিশ্রমিক, মানুষের হক যদি নষ্ট করেন, কি শাস্তি হবে ওদের যারা মেয়ের জমি এখনো দেয়নি, ছেলের জমি দেয়নি, মেয়েটাকে বিয়ে দিয়ে ব্যাস দায় সারা, যত জমি জায়গা সম্পদ সব ছেলেদের নামে লিখে দিয়েছে। মেয়েদের বলছে যা বাবা দোয়া করে দিলাম, হজে গিয়ে তোদের জন্য বোরকা কিনা দেবো। জমির জায়গায় বোরকা দিলে আল্লাহ ছাড়বে তো? এই হক যারা আদায় করতে পারে না ধরা পড়ে যাবে। বোনের সম্পত্তি, ফুপুর সম্পত্তি, খালার সম্পত্তি নিয়েছেন জবরদখল করে, আল্লাহ ছাড়বে না। ক্ষমতায় গিয়ে পার্টির লোক দিয়ে, ক্লাবের সঙ্গে দহরম মহরম করে, অফিসারের সঙ্গে ইনভলভ হয়ে বেআইনি ভাবে মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছেন, শান্তিতে কিন্তু ঘুমাতে পারবেন না। আর কবরে কিন্তু আপনাকে যেতে হবে। আসল ঠিকানা কোথায়? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কি বলছেন? হবে তো? মানুষকে ফাঁকি দেবেন না। যদি কেউ পয়সা পায়, টাকাটা পায়, চাওয়ার আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন। শেষ আয়াত আজকে শুনিয়ে দিই আল্লাহর নিয়ামতের। আল্লাহ পাক কি বলছেন? এবার তিনটি বিষয় বলেছে। একটা, তোমাদের যে মানুষ আমি তৈরি করি, বীর্য সম্পর্কে তোমরা ভেবে দেখেছো কি? ওটা আল্লাহ বলেছেন। তারপরে কি বলেছেন? তোমরা যে শস্য চাষ করো, চাষ, এটা ভেবে দেখেছো? চাষের জন্য পানির দরকার, পানিটা আমি দিয়েছি। চাষ করলে, ধান চাষ করলে, গম চাষ করলে, সবজি চাষ করলে, পটল, উচ্ছে, বেগুন চাষ করলে, এবার এটাকে রান্না করার জন্য কি লাগবে? আগুন অথবা গ্যাস। এটা লাগবে না? লাগবে না? এটার কথা আল্লাহ বলে দিয়েছেন। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। জোরে বলেন না। আল্লাহ ধরে ধরে বলছে, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে আগুন নিয়ে রান্না বান্না করো, তোমাদের যে আগুন নিয়ে রান্না হয়, যে আগুনের ব্যবহার তোমরা করো, এই আগুন সম্পর্কে তোমরা কি কখনো ভেবে দেখেছো? আল্লাহ পাক বলছে, তোমরা যে গাছ নিয়ে জ্বালানি করো, এই গাছ থেকে যে জ্বালানি আগুন করো, এটা তোমরা করো না, আমি আল্লাহ করি। করেছেন কে? আরবে মুর্খ আর আরাক এরকম দুটো গাছ পাওয়া যেত। সেই গাছ দুটির শাখায় মানে ডালে ডালে ঘষলে আগুন উৎপন্ন হতো। আল্লাহ পাক এই কথা বলছেন যে তোমরা যে আগুন উৎপন্ন করে আগুন দিয়ে রান্না বান্না, মাংস, মাছ, বিরিয়ানি, কাবাব, পোলাও রান্না করে খাচ্ছ, এই আগুন সম্পর্কে ভেবে দেখেছো? যদি আগুন পৃথিবীতে না থাকতো তোমরা কি দিয়ে রান্না করতে? বান্দা বলবে, আল্লাহ তোমার আগুনের দরকার নাই, কাঠের দরকার নাই, আমরা গ্যাস দিয়ে রান্না করব। গ্যাসটা কার? এই যে গ্যাস গাছে হয় নাকি? মাটির তলায়। এ নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি গ্যাস বন্ধ করে দেয়, কিচ্ছু করতে পারবে না। তো আল্লাহ বলছে, আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে গাছের কাঠ দিয়ে
তোমরা জ্বালানি করছো, আগুন উৎপন্ন করছো, আগুন দিয়ে খাবার রান্না করে খাচ্ছ, ওটা তোমরা করো না, আমি আল্লাহ করি। আল্লাহ করে। কোন দিকে যাবে? কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? সেজন্য আল্লাহর বান্দা হলো সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নিয়ামতকে স্বীকার করে। যে বলুন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ বলে। আল্লাহ বলছে তোমার শরীরটা দেখো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা অনেক কিছু দেখেছো, তোমার শরীরটা সম্পর্কে তুমি কখনো ভেবে দেখেছো? তোমার সুন্দর নাক দিলাম, নাকের মধ্যে ছিদ্র দিলাম, ছিদ্রের মধ্যে পশম দিলাম, কেন? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে নাকের মধ্যে পশম দিতে পারতেন না? পারতেন না? পারতেন না? পশম দিয়েছে কেন জানেন? লোম দিয়েছে কেন জানেন? আপনি শুয়ে আছেন, মশারির টাঙন নাই, কিংবা কোনো এক ফাঁকা জায়গায় হঠাৎ দুটো লম্বা পোকা এখান থেকে এসে ঢুকে যাচ্ছে একদম ডাইরেক্ট কোলাঘাটের ব্রিজের মধ্যে। কি বুঝলেন? ঢুকে যখন গেছে, ওই মালটা যাবে কোথায়? ডাইরেক্ট ভিতরে সেন্টারে চলে যাবে। সবে এখানে গেছে, গিয়ে দেখছে ওখানে পশম আছে, তারের জাল আছে, বর্ডার আছে। ওখানে এরকম হালকা যখন ওই পোকাটা বা কেন্ন বা কোনো ছোট পোকা ঢুকেছে, সাথে সাথে পশমটা সিগন্যাল দিচ্ছে ব্রেনে, আপনি উঠে ছ্যাক। যেই একটা ছ্যাক করে শট মেরেছেন, মালটা গিয়ে 2 ফুট দূরে পড়েছে। এটা করেছেন কে? আল্লাহ। কানের মধ্যে খোল বলে একটা জিনিস আছে, জানেন? আপনাদের আছে না নাই? ওই যে খৈলটা গাছে দেয় বা এমনি পশু দেখায়, ও খোল নয়, এটা কিন্তু আলাদা। কি বুঝলেন? ওই কানের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত খোল দিয়েছে। কেন? কোন ছোট্ট পোকা পতঙ্গ পিঁপড়ে যদি ভিতরে ঢুকতে যায়, আপনার কানের মধ্যে যে সেন্ট, ওই সেন্ট পেয়ে সঙ্গে সঙ্গে ফিরে যাবে। কি বলছেন? নিয়ামত কার? আল্লাহর। কানের মধ্যে ছিদ্র দিয়েছে, কানের যে আওয়াজটা আসে, মায়ের কণ্ঠটা, বিবির কণ্ঠটা, মেয়ের কণ্ঠটা, বোনের কণ্ঠটা কানের মধ্যে আলাদা করে ক্লাসিফিকেশন করা আল্লাহ পাক বান্দার জন্য সহজ করেছে না কঠিন করেছে? কি বুঝলেন? বাড়িতে গেছে, আসসালামু আলাইকুম, বাড়িতে আছো? ভিতর থেকে বলছে হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এখন ওটা বিবির গলা না মায়ের গলা না বোনের গলা, প্রত্যেকটা কণ্ঠ কানের শব্দের মধ্যে আলাদা বিন্যস্ত করে বোঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। চোখ দিয়েছেন। চোখ কি বড় আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত চোখ। আল্লাহ পাক বলছেন চোখ দিয়ে যেটা দেখছো, কান দিয়ে যেটা শুনছো, আমি আল্লাহ প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান দিয়ে যেটা শ্রবণ করছো, চোখ দিয়ে তোমরা যেটা দেখো, অন্তর দিয়ে যেটা ভাবো, এটা সম্পর্কে প্রশ্ন করা হবে। কান দিয়ে আজান শুনে মসজিদে এসেছিলে তো? আল্লাহর কালাম শুনে তোমার মধ্যে পরিবর্তন এসেছিল কি? দাওয়াতের সাথীরা বারবার ডেকেছে, সেই আহ্বানে সাড়া যদি দিয়ে থাকো, আজ তোমরা জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে গোটা পৃথিবী দেখেছো, কিন্তু আল্লাহর মসজিদ তোমরা দেখে মসজিদে এসেছো কিনা? চোখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছো কিনা? ফকির মিসকিন ইতিমকে দেখেছো কিনা? বাপ মাকে দুমুঠো খেতে দিয়েছো কিনা? দরিদ্র যখন তোমার কাছে হাত পেতেছে সহযোগিতা করেছো কিনা? প্রশ্ন করা হবে। তোমার অন্তরের মধ্যে কি ছিল, কি লুকিয়ে রেখেছিলে, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। গোটা শরীরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। মুখে দাঁত দিয়েছি, দাঁত শক্ত, পাথর, এনামেল, সিমেন্ট দিয়ে দাঁত তৈরি হয়। সিমেন্ট মানে আমাদের এই সিমেন্ট, এটা আল্লাহর পক্ষ থেকে সিমেন্ট। আর দাঁতের মধ্যে থাকে একটা কি? জিহবা, নরম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ বলছে সুন্দর সুন্দর কথা বলো। হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলা একটা ইবাদত, সদকা। সুবহানাল্লাহ বলেন। কি ইসলাম পেয়েছি? হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। কিছু মানুষ এত গোমরা, এত অহংকার যে জীবনে হাসতে পারে না। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি রে বাবা, দুটো পয়সা হয়ে গেছে, কি হয়েছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ খুব ভালো রেখেছে। এটা বললে আপনার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা গায়েব হয়ে যাবে নাকি? হাসি মুখে কথা বললেন, সদকা। আপনি দুপুরে খেতে বসেছেন, ভিতর থেকে দরজা লক করে একটা ভিখারি এসে, বাবা দুটো ভিক্ষা দাও, বাবা দুটো খাবার দাও। এই কে রে? গেট আউট। বাট এটা কেন বললেন?
আপনি তো খাবার না দিয়ে তাকে বলতে পারতেন, বাবা এখন খাচ্ছি একটু পরে এসো, এটা বললে সে কিন্তু কষ্ট পেত না। মুখ দিয়ে মানুষকে কথা দিয়ে কষ্ট দিও না, আল্লাহ ক্ষমা করবে না এই পাপটা। জিহবা নরম আর কথাটাও হবে নরম। আল্লাহর নবীর ব্যবহার কি নরম ছিল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে করুণা, আপনার উপরে দয়া হচ্ছে এটাই যে আল্লাহ আপনার ব্যবহারটা, আপনার বিহেভটা, আচরণটা নরম করে দিয়েছেন। আপনি নরম না হলে বিশ্বের মানুষ কিন্তু হেদায়েত হতো না। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর কাছে যেত সেই মুসলমান হয়ে যেত, এমন একটা ব্যবহার ছিল। আর আমাদের ব্যবহারে আমার ছেলে পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার স্ত্রীটা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার ভাই আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি মসজিদে গিয়ে জুমার দিন এমন ব্যবহার করছি, মুসল্লিরা বলছে আল্লাহ মরণ এখন পর্যন্ত কি লোক রে। এই ব্যবহারটা যেন আমাদের মধ্যে না থাকে। পীরের যদি মেজাজ খারাপ হয় আর চোরের যদি কাশি রোগ থাকে, দুজনেরই ব্যবসা শেষ। কি বলছেন আপনারা? পীর সাহেব হতে গেলে কিছু টেকনিক লাগে। এক নম্বর, মেজাজ ভালো হতে হবে। যে আসবে, হ্যাঁ ভালো আছো তো, বাড়ির সবাই ভালো তো, তবে তো মুরিদ পারবে, তবে তো কিছু হাদিয়া দেবে। কি বুঝলেন বলেন? পীরের মেজাজ ভালো হলে ব্যবসাতে ভালো হয়। আর চোরের যদি কাশি রোগ থাকে, বাঁচবে? চুরি করতে গিয়ে কাটছে, মার পড়ে যাবে না? সেজন্য ব্রেন ঠান্ডা রাখবেন ইনশাআল্লাহ। বলেন মেজাজ ঠান্ডা, সব ঠান্ডা। শেষ কথা যেটা বলে বিদায় নেব, আজ থেকে আমরা সকলে নামাজ পড়বো, নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতে পারে। শেষ আয়াত বলে আমরা বিদায় নেব। আয়াতটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা 21 পারা দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইনে একদম 45 নম্বর আয়াত, সূরা আনকাবুত। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, অশ্লীলতা, খারাপ পাপাচার থেকে বান্দাকে বাঁচাতে পারে। সন্তানের 7 বছর বয়স থেকে নির্দেশ দেবেন, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে হালকা একটু প্রহার করবেন ইনশাআল্লাহ। বলেন তো, তবে ভালোবেসে বললে হেদায়েত করবেন কে? আল্লাহ। আপনার ঘরের মধ্যে কোনো বেনামাজি যেন না থাকে। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বেন সকলে ইনশাআল্লাহ। বলেন নিজে নামাজ পড়বেন আর অপরকে নামাজের দাওয়াত দেবেন। কারণ প্রথমে আমি খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল, কি হবে? মুসলিমিন। 24 পারা 19 পৃষ্ঠা হামিম সাজদা 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। নিজে নামাজের সাথে সাথে আল্লাহ রাস্তায় বার হও, মহল্লায় মহল্লায় ঘোরো, দিনের সাথীদের সাথে বার হও, বেনামাজি বদ্দিনকে ধরে ধরে বুঝিয়ে আল্লাহর দিকে জুড়ে দাও, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ বলছে তার চাইতে উত্তম বাণী আর অন্য কারো হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে আমল করে আর বলে আমি তোমাদের মতো একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দাওয়াতের কাজের সঙ্গে যুক্ত হবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাস্তায় বার হবেন ইনশাআল্লাহ। বলেন ঈমান মজবুত হবে। মানুষকে দাওয়াত দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আর এই সম্পর্কে হাদিসে একটা খুতবায় বলেছিলাম, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। যদি তোমার কাছে আমার পক্ষ থেকে একটা আয়াতও জানা থাকে, বাক্য থাকে, সেটাও তোমার ভাইকে বলে দাও, পৌঁছে দাও। এটার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। তুমি যেমন সহি করে কোরআন শিখেছো, কলেমা শিখেছো, তোমার পরিবারটাকেও বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীর কাছে বলো। বিশ্বের জমিনে এখনো অনেক মুসলমান আছে, আল্লাহর কসম করে বলছি, কালেমা জিনিসটা কি জানে না, অথচ মুসলমান। দায়িত্ব আছে তাদেরকে আমাদের হেফাজত করা। নামাজ পড়বো 5 ওয়াক্ত, আমার ভাইদেরকে বোনেদেরকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। যাই হোক, অনেকক্ষণ আলোচনা করেছি। ফজরের ওয়াক্ত প্রায় চলে এসছে, 4:07 হয়ে গেছে। দোয়া হবে নাকি? দোয়া হবে, দোয়ার পরেই আজান, আজানের পরেই নামাজ কটা হবে?
সাথে সাথেই হয়ে যাক নাকি? আজকে একটু তাড়াতাড়ি হোক, একটু হয়ে যাবে। তা না হলে একবার ছেড়ে দিলে মুরগি ছেড়ে দিয়ে ধরে জবাই করা অনেক কঠিন।